আমির ভাই, আমির ভাই, কই তুমি বাইরে আসো। কি হয়েছে নাইম ভাই? ওর ডাকতেছেন কেন? কি হয়েছে ওটা তোমার শুনতে হইব না। আমির ভাই কই লুকাইছে, বের হয়ে আসতে বলো। ওই তো আমির। কি হয়েছে? কি হয়েছে সেটা তো চেয়ারম্যান বাড়িতে গেলে ইটির বাবা। চলো আমাদের সাথে। চেয়ারম্যান বাড়িতে? এই অসময় আবার চেয়ারম্যান বাড়িতে কেন? আমার পোলা কি করছে তোমরা আগে এটা তো কও। আপনার পোলাই কিছু করে নাই চাচি, যা করে আপনার পোলার পুকুরে করছে। আপনার পোলার পুকুরে আজকে মানুষ বাইসে উঠছিল। এতদিন তো গরু ছাগল বাইসে উঠছিল, ওটা আমরা মাইনে নিছি, কিন্তু আপনার পোলা তো এসবের কোনো ব্যবস্থা করেন নাই কেন। আজকে চেয়ারম্যান সাহেব নিজে ব্যবস্থা করবো একটা, তাই আমি রেজাইতে বলছে। এই যে আবার আইছেন একটা মিথ্যা বানোয়ার গল্প নিয়া। আপনাকে আমি কইছি ওই পুকুরের কোনো দোষ নাই, যা হইতেছে কেউ ষড়যন্ত্র কইরা করতেছে। এর মধ্যে আমিরের কি দোষ? ও কোনোখানে যাইব না। নিয়ে যেতে পারবো না বললে এলো? যার পুকুর দিন দিন মানুষ খাইতেছে সে তো ঘরে বসে আরাম করতে পারে না। আজকে ওর আমাদের সাথে যাইতে হইব। আমি যাই কি করব? আমি তো এসবের কিছুই জানি না, আমি যাইতে পারবো না। যাইতে পারবা না বললে এলো? তুমি এই সব কিছুর মূলে আছো। তুমি যাই না শুনে মানুষের ক্ষতি করতেছো। এইভাবে তো মানুষের ক্ষতি করা সম্ভব না। তোমার আমাদের সাথে আজকে যাইতে হইব, তুমি আমাদের সাথে চলো। আমি কইলাম না ও কোনো জায়গায় যাইব না। ওরে যে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমরা ভালো করে জানি। এই ধরো। ছাড়েন। আরে তোমরা কেন আমার পোলাটা এনে নিয়ে আসছো? আমি বারবার করে কইতেছি যে এইসবের আমি কিছুই জানি না, এরপরে আপনারা কেউ আমার কোনো কথাই শুনতেছেন না। আচ্ছা চেয়ারম্যান চাচা, আমি যে কাজটা করি নাই সেটা যদি আমার উপরে জোর করে চাপাই দেওয়া হয়, সেটাকে আমার লোকে জুলুম করা হইতেছে না? জুলুম মানে? তাই কি উল্টাপাল্টা কথা বল? আমার গ্রামে কোনো জুলুম হয়? তোর পুকুরে প্রথম মরল একটা কুত্তা, আমরা কিচ্ছু মনে করি না। এরপরে ছাগল মরল, তাও ভাবছি দুর্ঘটনা। এরপরে গরু মরল করিমগো, সেটাও ভাবছি দুর্ঘটনাই হইব। কিন্তু এখন তো মানুষ মরে গেছে। হ্যাঁ, এখন চুপ করে থাকুন কেমন? আর এই মৃত্যুগুলার সন্দেহের তীর কিন্তু তোর দিকেই যাইতেছে। তাহলে তুই কইয়া দে আমরা কি করবো? আমিও তো সেটাই ভাবতেছি যে এরকম একটা ঘটনা কিভাবে ঘটতেছে। আমাগো পুকুরে মানুষ পাওয়া গেছে, মানে মানুষের লাশ পাওয়া গেছে, আবার গরু ছাগলের লাশ পাওয়া যাইতেছে। আচ্ছা চেয়ারম্যান স্যার, আপনি তো খুব ভালো করে জানেন যে এই পুকুরটা আমার দাদার আমল থেকে চলে যাইতেছে। কই কোনোদিন তো কোনো ঝামেলা হয় নাই, হয়েছে? কোনো ঝামেলাই হয় নাই। তাইলে এখন হঠাৎ করে এই পুকুরের মধ্যে কি এমন ঢুকে গেল যে এই মানুষ মরতাছে, গরু ছাগল মরে যাইতেছে? এটা না বোঝার কিচ্ছু নাই। এই পুকুরের ইতিহাস কি ভুলে গেছস? তোর বাপে গলায় কলসি পেঁচাইয়া ওই পুকুরে আত্মহত্যা করছিল, আর তারপর থেকে ওই পুকুরটা অভিশপ্ত হইয়া গেছে। ওই পুকুরে নিশ্চয়ই খারাপ কিছু আছে, যে চায় না মানুষ ওই পুকুরটা ব্যবহার করুক। আর এর লাগিয়া গরু ছাগল মানুষ যখন ওই পুকুরে নামতাছে তারে খায়া ফেলাইতেছে। আপনার এই কথা আমি কিছুতেই মানতে পারলাম না। ওই পুকুরের দিন রাতে আমি কাজ করি, আম্মা কাজ করে, কাপড় চোপড় দুই গোসল করি। কই আমাদের তো কোনোদিন কোনো ক্ষয়ক্ষতি হইলো না। এই পুকুরের মালিক তোমরা, তাই হয়তো তোমাকে কোনো ক্ষতি করে না, কিন্তু গ্রামের সবার তো ক্ষতি করতেছে। এটা তোরা স্বীকার করতে পারবা না। আমাকে পুকুরে লাশ পাওয়া গেছে, তার মানে তো এই না যে আমাকে পুকুরে ডুবে মরছে। এমনও তো হইতে পারে অন্য কোথাও মরার পর লাশটা না আমাকে পুকুরে ভাসায় দিছে। এমন কি হইতে পারে না? কেউ তো আমাকে বিরুদ্ধে ষড়যন্ত্রও করতে পারে। আমির, বউরে 2 কলম লেখাপড়া শিখাইছো না? সবকিছুতে যুক্তি খোঁজে। শিক্ষিত মানুষের এই এক সমস্যা, সব কথাতে যুক্তি খোঁজে। কিন্তু হ্যাঁ জানে না পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যেটা কোনো যুক্তি তর্ক দিয়ে মিলানো যায় না। এই তুমি কি বুঝাইতেছো? এই লাশগুলো তো দেখেই বোঝা যায় ওগুলো পানিতে ডুবে মরছে, মাইনসের ঠেকা পড়ছে। লাশ অন্যখানে খুন কইরা এইখানে পুকুরে ফেলাইবো না? আর আমার গ্রামে কেউ কারো শত্রু না, কে কারে খুন করবো? হ্যাঁ, আন্দাজ উল্টা পাল্টা কথা কও। আমির, আমি এইসব 9-6 শুনতে চাই না। তুই পুকুরের ব্যবস্থা কর, লাগলে পুকুর ভরাট করে ফেলা, যাতে পুকুরও না থাকে আর ওখানে কোনো হত্যাও না হয়, খুনও না হয়। কিন্তু চেয়ারম্যান সাহেব, এত বড় একটা পুকুর আমি যে ভরাট করবো, এত টাকা পয়সা তো আমার কাছে নাই। তাইলে বেচা দে, যার টাকা আছে সে কিনা লইব, তারপর ভরাট করবো। তাও আমি ওই অভিশপ্ত পুকুর আমার গ্রামে চাই না। এটা আপনি কি করলেন? ওই পুকুরটার থেকে মাছ চাষ করে তো আমি জীবনযাপন করতেছি। এই পুকুরটা যদি আমি বিক্রি করে দিই তাহলে তো আমার পরিবার নিয়ে রাস্তায় বসে ছাড়া আর কোনো গতি নাই। আর তার থেকে বড় কথা, আমি যদি পুকুরটা বেচাও দিই তাহলে কি সমস্যার সমাধান হয়ে যাব? এইসব তো আর আমাদের দেখার বিষয় না। শোনো আমির ভাই, তুমি যদি তোমার পুকুর বিক্রি করতে না চাও তাহলে এইসব ঘটনা বন্ধ করার ব্যবস্থা করো। তাছাড়া তোমার এই পুকুর যতদিন এই গ্রামে থাকবো ততদিন এইসব ঘটনা ঘটতেই থাকবো। তাই যত তাড়াতাড়ি পারো এইসব ঘটনা হওয়া বন্ধ করার ব্যবস্থা করো। আপনারা না জেনে না বুঝে শুধু শুধু পুকুরটার উপর দোষ দিতেছেন। এই যুগে এসে কেউ এমন কথা বিশ্বাস করে পুকুরে মানুষ খায়? একটা কথা কান খুললা শুনে রাখেন,
আমি এই কথা কিছুতেই বিশ্বাস করবো না ওই পুকুরে কোনো সমস্যা আছে। সমস্যা অন্য কোথাও থাকতে পারে, আপনারা সেটা খুঁজে বের করেন। আমি ওই পুকুর বন্ধও করতে দেবো না, ব্যস্তেও দেবো না। আমাকে পুকুর আমরা আগলায় রাখবো। আমির দেখ, তোর বউ কিন্তু আর বাড়াবাড়ি করতেছে। আরে যে পুকুর গ্রামের প্রত্যেকটা মানুষের ক্ষতি করতেছে, গ্রামের মানুষের খাইয়ে ফেলতেছে, আর সেই পুকুর কিনা তোরা নিজেদের কাছে আটকে রাখতে চাস? হ্যাঁ হা মঞ্জু, মাথা গরম করে লাভ নাই। এই শোন আমির, তুই যদি তোর পুকুরের ব্যবস্থা না করস ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু একটা শর্ত আছে। ওই পুকুরে যদি আগামীতে আর কোনো অঘটন ঘটে, দায় দায়িত্ব সম্পূর্ণ তোর। ঠিক আছে, আপনার কথা আমি মাইনে নিলাম। আজকের পর থেকে ওই পুকুরে কোনো সমস্যা হবে না, এইটুকু ভরসা আমি আপনারা দিতেছি। কিন্তু আমারও একটা শর্ত আছে। যেহেতু ওই পুকুরটারে সবাই অভিশপ্ত মনে করতেছেন, তাহলে ওই পুকুরে আপনাদের কারণে আমার দরকার নাই। ওই পুকুরে পানির ব্যবহারও করার দরকার নেই। আমাদের পুকুর আমরা আগলায় রাখবো, কিন্তু তারপরেও আমি ওই পুকুর ব্যস্ত দিব না। বোমা, আমার মনে হয় বেশি বাড়াবাড়ি করার ঠিক হইতাছে না। আমারও কেন জানি মনে হইতাছে পুকুরের মধ্যে সমস্যা আছে। সবার কথা মাইনে নেওয়াই ভালো হইব, শুধু শুধু খামাখা ঝামেলা বাড়ায় লাভ নাই। আম্মা, এত ভয় পাবেন না, কিচ্ছু হবে না। আর যদি কিছু হয় তাহলে সেটা আমি বুঝে নেব, কিন্তু তারপর ওই পুকুর আমি বেচতে দিব না। আমিরের মা, শিক্ষিত বউ বিয়া করাইছো না, এখন একটু জ্বালা তো ভোগ করতেই হবে। কিন্তু তোমার বৌমারে ভালো কইরা বুঝায় দাও, ওই পুকুর দিয়া যদি আর কোনো ক্ষতি হয় আমি কিন্তু মাইনা নিব না। আমি আমার গ্রামে কোনো ক্ষতিকর জিনিস রাখতে চাই না। এটা আমরা মেনে নিব না। এই পুকুর বন্ধ করার ব্যবস্থা করতে হবো। এই পুকুরের সব ঘটনা আমরা মেনে নিতে পারবো না। আমি বাচ্চা থাকতে সেই সুযোগ আমি আপনাদের কাউরেই দিব না। ওই পুকুর যেমন ছিল তেমনই থাকবে। দেখি আপনারা কি করতে পারেন। আমার চলেন, এই চলো। এটা কি হইলো? পুকুরের উপর কথা কই চলে গেল? চুপ থাক, চুপ থাক। জোর জার তো আর করা যাইব না, বুঝাই দিছি। এরপরে দেখতাছি ওই পুকুরে আর যদি কোনো অঘটন ঘটে তাইলে ওকে খবরই আছে। বাঁচাও, ছাড় বলছি। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। ও বোমা, তোমার পায়ে কি হয়েছে? তুমি পা ঘুরে ঘুরে হাঁটতেছো কেন? ব্যথা পেয়েছো কেমনে? তেমন কিছু না আম্মা, ওই পুকুরে একটু গোসল করতে গেছিলাম, হঠাৎ করে কি যেন পায়ে লাগলো, পরে নিচের দিকে পা টান লাগছে, তারপর পায়ে একটু ব্যথা পাইছি। তুমি ওই পুকুরে আবার গোসল করতে গেছো? হ্যাঁ, তোমারে কতবার নিষেধ করছি তুমি ওই পুকুরে যাইবা না। টিউবওয়েলের পানিতে বাড়িতে সব কাম করবা, গোসল করবা। তুমি আমার কোনো কথাই হলো না। তুমি কি ইচ্ছা করে বিপদটা আনতে চাও? আম্মা, পুকুরটা তো আমাগো, ওই জায়গায় যাইতে সমস্যা কি? আর গ্রামের সবাই যে বিষয় নিয়ে ভয় পাইতেছে, আপনিও কি সেই বিষয় নিয়ে ভয় পাইতেছেন? কিন্তু দেখেন তো, আমি তো দিব্যি পুকুর থেকে গোসল করে আইছি, আমার কোনো ক্ষতি হয়েছে? তোমার কোনো ক্ষতি হয় নাই, সেটা তো আমি নিজেই দেখতে পাইতাছি। কিন্তু পুকুরে যে তোমার পায়ের মধ্যে কিছু একটা ধইরা টানছে, এটা তো সত্যি কথা, তুমি নিজের মুখে স্বীকার করলা। পুকুরে যে কিছু একটা আছে এটা তো সত্য। তোমার পাও ধরে যে টানছে, তোমার নিতে পারে না, নিতে পারলে ঠিকই নিয়ে যেত। আম্মা, ওই পুকুরে যদি সত্যি সত্যি কিছু থাকতো তাহলে আমি আজকে ফিরে আইতাম না। পানির নিচে হয়তো বা এমন কিছু ছিল যেটার সাথে পা লাগার কারণে আমার মনে হয়েছে পা নিচের দিকে টান লাগছে। তুমি সবসময় বেশি কথা কও। তোমার আমি পুকুরে যাইতে মানা করছি মানে তুমি যাইবা না। তুমি সবসময় আমার কথার অবদ্ধ হয়ে চলো, তুমি আমার কোনো কথাই শোনো না। তুমি যদি হের পরেও আমার কথা অবদ্ধ করে পুকুরে গোসল করতে যাও, কোনো কাম করতে যাও,
যাও, আমি পুকুর বেচা দিমু। আম্মা, আপনি ভালো করে জানেন ভূত প্রেত বলতে কিছু হয় না। আপনাকে সবার মনের মধ্যে না একটা কুসংস্কার বাসা বাঁধছে। দয়া করে সেখান থেকে ফিরে আসেন। আর আমি ওই পুকুরে গোসল করবই, আমার কেউ বাধা দিতে পারবে না, এই কথাটা মনে রাখবেন। ইয়াল্লাহ, আমি কোন জালার মধ্যে পড়লাম? হ্যাঁ, এই মাইয়া তো আমার কোনো কথাই শুনতেছে না। এই মাইয়া নিজে মারবে, আমার ঘরে মারবে। আল্লাহ, তুমি কি আমার ঘরে রক্ষা করো, আমি কি করবো? আমার আর ভালো লাগতেছে না এই জ্বালা। ও আল্লাহ গো, আমি আমি তাড়াতাড়ি বাইরে বাইরে সালের উপরে। ও গো, যারা বুবু, এই তুমি এই জায়গায় কি করো? নিচে নেমে আসো। এত কথা না গো, তোর বড় পেটে নামা বাজান। আল্লাহ গো, নামানোর ব্যবস্থা কর। ও আল্লাহ, আল্লাহ গো, এনে ভয় নেব, ধর। ও বোমা, বোমা গো, ও বোমা, চোখগুলো তোরে আমি কত বুঝাইছি, তুই আমার কথা মনে সাথে কত বড় সর্বনাশ হয়ে গেল। যারা বোমা, বোমা, তুমি ঠিক আছো তো? তোমার কি হয়েছিল? তুমি সালের বইটা কেন হয়েছিলা? ঠিক আছে তুমি তো আমার লগে ঘরে শুয়ে আছিলা, উঠে আইলা কখন? আমি তো একটু ওঠার পাই না। চালে উঠছিলা কেন? কি কও, আমি সালে উঠছিলাম, কিন্তু আমি তো এই জায়গায় কেমন আছি আমার তো এটাই মনে নেই। আমি সালে কোন সময় উঠলাম? কি কও তুমি এগুলা? তুমি কিছু বুঝতে পারতেছো না? তুমি তো সালের উপর হয়ে আছিলা, আমির তোমার বাবা নাম আছে, আমির বউ, এগুলা কি কয়? তোমার সত্যি কিছু মনে নাই? আচ্ছা, তোমরা কি এত রাত্রে আমার লগে মস্করা করতেছো? আমি সালের উপরে কি লেগে উঠতে যাবো? ওরে আমি কতদিন কইলাম এই পুকুরটা বেচা দে, এই পুকুরের লেগে আমাকে এই যাও না, এত বড় সর্বনাশ। নাইলে বউ ঘুমায় আসিল ঘরে, সালের উপরে কি করে? তোরে আমি কতবার কইছি পুকুরটা বেচা দে, তুই পুকুর বেচস না। কি শুরু করলা? আস্তে কথা কও, মানুষের কি রাত বেরাত ঘুমাইতে দিবা না? এগুলো না পরে কথা কমনি। চলো তো, যাও যাও ঘুমাও। ও মা গো, কই আমির, কই আমির, এই এদিকে আয়। আসসালামু আলাইকুম। আপনারা কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে নাকি? বুঝতেছস না? না বুঝতেছস না? কিছু যদি না হয়, বেড়াইতে আইছি তোর বাসায়। আমি চেয়ারম্যানি কাজ বাদ দিয়ে সারাদিন তোর পিছে ছুটে বেড়ামু? ও বিশাল ভিআইপি হয়ে গেছস না, এমপি সাহেব হয়ে গেছস, তোর পিছে আমি ঘুরে বেড়ামু না? কি হয়েছে সেটা তো কইবেন। কিছু না কইয়া সবাই বাড়িতে এসে রাগারাগি করতেছেন। তুমি না শিক্ষিত, তোমার তো বুঝে যাওয়ানোর কথা। কি ঘটছে না ঘটছে শিক্ষিত মানুষের তো বোঝার কথা। হ্যাঁ, তোমাকে পুকুরে আবার মানুষ খাইছে, লাশ ভাইসা উঠছে, চেহারা চেনন যায় না। প্রতিবারের মতো এইবারও লাশের পরিচয় শনাক্তকরণ যাইতেছে না। আবার লাশ পাওয়া গেছে? হায় হায়, এখন কি হইব? তুমি এত ভয় পাইতেছো কেন? কিছু হয় নাই। সোনামির, আমি তোর বউয়ের লগে কোনো কথা কইতে চাই না। শেষ বিচার আমি কয়ে গেছিলাম, যদি ওই পুকুরে আর কোনো অঘটন ঘটে সেটার দায় দায়িত্ব তোর উপর বর্তাইব। এই যে একের পর এক মানুষ মারা যাইতেছে, সব দায় দায়িত্ব তোর। ওই পুকুর অভিশপ্ত, এই গ্রামের সবাই বিশ্বাস করে, তুই বিশ্বাস করস, তোর মা বিশ্বাস করে, এই মাইয়া বিশ্বাস করে না। কাজেই এখন আর কোনো কথা শুনতে চাই না। আমি আমার এলাকায় কোনো অঘটন চাই না। ওই পুকুরের ব্যবস্থা করবি, ওই পুকুরের সব দায় দায়িত্ব তোর। আজকের মধ্যে তোমাকে পুকুরে কোনো ব্যবস্থা করতে হবে। আর তোমরা যদি চাচার কথা অনুযায়ী কোনো ব্যবস্থা করতে না পারো, তাহলে তোমাকে সবার এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এই তোমরা সবাই কি বলো? হ্যাঁ, চলে যাইতে হবো, ওদের এই গ্রামে রাখা যাবো না। আপনারা সবাই শুধু শুধু ভয় পাইতেছেন। পুকুরে এমন কোনো কিছুই নাই যার জন্য মানুষ মরতেছে। আমি নিশ্চিত এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে। কেউ চাইতেছে না আমাকে পুকুরটা থাকুক, এই কারণে সবাই এমন করতেছে। তোমার জ্ঞানের কথা তোমার কাছেই রাখো। এখানে ভাবা ভাবির কিচ্ছু নাই। যা ঘটতেছে সব চোখের সামনে ঘটতেছে। ওই পুকুরে মানুষ খাইতেছে, আর তুমি কইতেছো ভাইবা দেখতে। ভাবা ভাবি শেষ। যা কইতেছে কান খুলে শুনে রাখো। কালকে দিনের মধ্যে ওই পুকুরের ব্যবস্থা করবা, নাহলে আমি পুলিশ আইনাতম করে জেলের ভাত খাওয়াম। নিজে অনেক চিন্তা করছি, আর দেখবো না। এবার আইনের সাহায্য নেবো। আপনারা শান্ত হন। আপনারা কি করতে করেন আমি তাই করবো। আমার পোলার কোনো ক্ষতি হোক আমি এটা চাই না। আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমি তাই মাইনা নিব।
এতক্ষণ একটা কথার মতো কথা কইছো। গ্রামবাসীরে এই পুকুরের হাত থেকে বাঁচাতে হইলে একটাই সিদ্ধান্ত, মালিকানা পরিবর্তন করতে হবে। আর মালিকানা পরিবর্তন না করতে পারলে পুকুরের ভরাট করার ব্যবস্থা করতে হবে। এখন আপনার সিদ্ধান্ত নেন, আপনারা কি করবেন? আমার মতে ওই পুকুরটা ভরাট করে দেবো উত্তম সিদ্ধান্ত। পুকুরে যদি পানি না থাকে, মানুষ খেবো পুকুর, আর মানুষ খাইবো কেমনে? ঘুরে ফিরে তো একটাই সমস্যা, টাকা। টাকা থাকলে তো আমি ভরাট করে ফেলাইতাম। টাকা যেহেতু নাই সেহেতু পুকুরটা বিক্রি করে দিতে পারো। হ্যাঁ, আর আমি না হয় চেয়ারম্যান চাচারে কইয়া পুকুরটা কেনার ব্যবস্থা করতে পারলাম। আর তার চেয়ে বড় কথা, গ্রামের সবার ভালোর জন্য চেয়ারম্যান চাচা একটু কাজ করতেই পারে। পাগল হয়ে গেছস না? আমি ওই অভিশপ্ত পুকুর কিনে কি করবো? ওই মানুষ খেকো পুকুর কিনলে আমি নিজেও মার্ডার মামলা খামো। ওই মালিকে ফাঁসবো, যে ওইখানে মরবো সে মানুষকে মালিকে ফাঁসবো। না, আমি এসব করুম না। তাই গ্রামের মানুষের কথা চিন্তা কইরা পুকুরটা কেনা যায় কিনা ভরাট কইরা অন্য কাজ করলাম। আচ্ছা ঠিক আছে, এই গ্রামের মানুষের ভালো লাইগা আমি কিনবো, যা কথা দিলাম। মিয়া তুমি আর দেরি করো না, চেয়ারম্যান যে প্রস্তাব দিছে এই প্রস্তাবের মতো আর প্রস্তাব হয় না। পুকুরটা ভরাট করলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। অসুবিধা ভাই, তুই এক কাম কর, তুই ওই দলিলটা আমার নামে কইরা দে, আমি টাকা পয়সা দিয়ে দিতেছি, আর কালকের মধ্যে আমি ভরাটের ব্যবস্থা করতেছি। তারপর ওটা দায় দায়িত্ব যা আছে সব আমার। ওই নাকি মরলো না মরলো সব আমি সামলাম, অসুবিধা নাই। ঠিক আছে, আপনারা যা কইতেছেন আমি সেটাই করবো। চেয়ারম্যান তো এর আগে আমার জমির দাম দিতে চাইছিল, এটা তো হয় নাই। আমার জমির দাম অনেক বেশি। আমার জমির দাম অনুযায়ী যে টাকা আসে সেটা যদি আমার দিয়ে দেয়, আমার লেখে দিতে কোনো সমস্যা নেই। চেয়ারম্যান যে তোমার জমি কিনে নিতে চাইছে, ভরাট করে দিয়ে যাইছে, এটা তোমার সাত কপালের ভাগ্য। এত কথাবার্তা বাদ দিয়ে তুমি আনকে জমিটা দিয়ে দাও চেয়ারম্যানটা, যেই দাম কইছে চেয়ারম্যান। মাইনে নে বাজান, বিশ্বাতে হ্যাঁ, আমি বেঁচে দিব। তুমি কি পাগল হয়ে গেছো? ওই পুকুর আমাদের একমাত্র সম্বল। পুকুরের মাছ বেচতে আমাকে সংসার চলে। তুমি যদি ওই পুকুর বেচে দাও তাহলে আমরা কি করে খাবো? চেয়ারম্যান সাহেব, আমরা ওই পুকুর বেচবো না। আপনি আমাদের কয়টা দিন সময় দেন, আমি প্রমাণ করে ছাড়বো ওই পুকুরে কিছু নাই। এখন আর প্রমাণ করার কিছুই নাই। আর একটা রাত যদি থাকে, আর একটা লাশ যদি পড়ে যায়, তখন কি হইব? আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি দিয়ে দিব। ওরকম কিছু হইব না। তুমি আমার উপর ভরসা রাখো, প্রয়োজন আমি পুকুর পাহারা দিব। চেয়ারম্যান সাহেব, আপনি আমার কয়টা দিন সময় দেন। আমি যদি প্রমাণ করতে না পারি ওই পুকুরে কি আছে বা কি কারণে এইসব হইতাছে, তারপরে আপনি সিদ্ধান্ত নিন। কিন্তু তার আগে কোনো সিদ্ধান্ত নিয়ে না। আচ্ছা ঠিক আছে, সে যখন কয়টা দিন সময় চাইতেছে তারে কয়টা দিন সময় দেই, সে কি প্রমাণ করতে পারে। কিন্তু কথা হইল, এই কয়টা দিনের মধ্যে যদি কোনো অঘটন ঘটে, দায় দায়িত্ব সব তোমরা। আমি কিন্তু পুলিশ হই না সবগুলোর জেলের ভাত খাওয়ানো। দেখো, প্রমাণ করতে গিয়ে আবার পুকুরে খাওয়ান না হয়ে যাও। আমি খেয়াল রাখিস ভাই। চাচা আসেন। বোমা, তুমি আর এগুলা নিয়ে অশান্তি বাড়ায়ও না। সবাই মিলা যা সিদ্ধান্ত নেয় তাই সিদ্ধান্ত হইব। আম্মা, আপনি এত চিন্তা করতেছেন কেন কোন? তো কিচ্ছু হইব না। আর আমি তো 2টা দিন সময় নিচ্ছি, আমি 2 দিনের মধ্যে ঠিকই প্রমাণ করে ছাড়বো আমাকে পুকুরে কোনো দোষ নেই। আমি তোর বউরে বুঝা, তোর বউর মাথা খারাপ হয়ে গেছে গা। আমি এই পুকুর পুকুর করে আমার পোলা হারাইতে পারবো না। পাগল হয়ে গেছো তুমি, মাথাটা ঠান্ডা করো। একা ওই পুকুর পাড়ে যাইও না। আর ওই জায়গায় মানুষ দিনের বেলা যাইতে ভয় পায়, সেই জায়গায় তুমি রাত করে যাইতেছো। একা একটা মেয়ে মানুষ, যে কোনো সময় বিপদ হয়ে যাইব, যাইও না। তোমাদের এই ভয় ভাঙতে আমি ওই পুকুর পাড়ে যেতেছি। আমি তো কইছি আমি আজকে সারা রাত ওই পুকুর পাড় পাহারা দেবো। আমিও দেখতে চাই কি এমন আছে ওই পুকুর পাড়ে যারা নিয়ে তোমরা সবাই এত মাতামাতি করতেছো। আমি আজকে দেখাই ছাড়বো। সরো। আরে পাগলামি করো না। সরো তো। আমার কথাটা শুনে স্যার, আমার কথা শুনে ওই জায়গায় যাওয়ার দরকার নেই। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যাবে। পশু পাখি সবকিছু খাইয়া ফেলছে, মানুষ খাইয়া ফেলছে। আমি পুকুরে আগলে রাখছিলাম, কিন্তু ওই পুকুর যদি তোমার দিকে হাত বাড়ায়, আমি পারবো না। আমি তোমার কোথাও যাইতে দিব না, যাওয়ার দরকার নাই। যা মনে হচ্ছে তাই হয়ে যাক। এসব মিথ্যা বানোয়াট গল্প। এই কারণে তো আমি পুকুর পাড়ে যাবো, আমি দেখবো কে আহে আমারে মারতে। আমি তোমার কিছুতেই কোথাও যাইতে দিব না। আমার আজকে কেউ বাধা দিতে পারবে না। সরো। আমার কথাটা শোনো, যাইও না আম্মা, যাইও না কইতাছি, বিপদ হইব কিন্তু। ও আম্মা,
আম্মা 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 কিরে তোমার এই অবস্থা কেন? ভাইসা যে ফিরছে এই তো বেশি। সে পাকনামি করে গেছিল পুকুর পাহারা দিতে। আমি আটকানোর চেষ্টা করলাম, আমার কোনো কথাই শুনলো না। পরে আমি পিছে পিছে গেছি, যা দেখি যে জাম গাছ তো লগানো পড়ে রয়েছে। আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ যে বাঁচায় রাখছে, বড় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, এটাই আল্লাহর দরবারে শুকরিয়া করি। দেখছো, এবার তোমার বিশ্বাস হয়েছে? গ্রামের প্রত্যেকটা মানুষ তোমারে কইছে তুমি কারো কথা শোনো নাই। আমি তোমার এত করে আটকানোর চেষ্টা করলাম, আমার কথা শুনলা না। এইবার বিশ্বাস হয়েছে ওই পুকুর আসলেই অভিশপ্ত। তোমার এর আগের বারও পুকুরে ছাইরা দিছে, এইবারও পুকুরে ছাইরা দিছে। তুমি বুঝো, গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আসিল, তাও বড় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। কি লিগা জানো? এই পুকুরটা যে আমাগো, এই লিগা তোমার বারবার ছাইরা দেয়, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তোমার। বিশ্বাস করো, তোমরা এতদিন যা ভাবতা আমি মনে করতাম তোমরা ভুল ভাবতেছো, তোমাকে মনের ভুল এটা। কিন্তু আজকাল যখন এইসব ঘটনা আমার নিজের সাথে ঘটলো, তখন আমি নিজে বিশ্বাস করতে বাধ্য। হয়েছে হয়েছে হয়েছে, থাক থাক থাক। আরে এইসব কথা কোনের দরকার নাই, এইসব কথা এখন না কোনই ভালো। এবার তো তুমি বুঝছো, মায়া মানুষের এত বেশি সাহস থাকুন ভালো না। তোমার কত করে কইলাম এই পুকুরটা বেচা দেওয়ার কথা, তোমার কথাই এত দিন ধরে পুকুরটা বেচা নাই। গ্রামের কতগুলো মানুষের কত বড় ক্ষতি হয়ে গেল গা। যেমনি হোক এই পুকুর ভরাট করতে হইব, আর এমনি রাখুন যাইব না। আপনারা এক কাম করেন, ওই পুকুর বেচা দেন, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, সেটাই করতে হইব। আম্মা, তোমার না ঘরে যাও, আমি চেয়ারম্যানের কাছে যাইতেছি। ঘরে যাও। পুরো কোনো জায়গায় যাওয়া লাগবে না, এই পুকুর পার হইয়া হের পরে চেয়ারম্যানের বাড়ি যাইতে হবে। কোনো দরকার নাই বাজানা, আমি আমার পোলার কোনো ক্ষতি হইতে দিব না। তুই বউরে না ঘরে চল, আয় তো বাজানা, আয় ঘরে আয় আয়। এতদিনই একটা কাজের কাজ করলি, এই কাজটা যদি আগে করতি তাইলে তোর বউর সাথে এমন ঘটনা ঘটতো না। আমার বাপের রাইখা যাওয়ার শেষ স্মৃতি হিসেবে ওই পুকুরটাই ছিল। আমি ওইটা থেকে মাছ বিক্রি করে সংসার চালাইতাম। আর সত্যি কথা কইতে আমার বাপে আমার জন্য রাইখা দিতে পারে নাই কিছু। যদি চাষের জমি জমা থাকতো, আমি ওগুলোতে চাষ করে আমার সংসার চালাইতাম। আমার বাপের আর কি দোষ, যতটুকু পারছে রাইখা গেছে। এই চেয়ারম্যান সাহেব, আমার শেষ সম্বল আমি আপনার হাতে তুলে দিতেছি। কারণ আমি আর চাই না আমার ওই মানুষকে পুকুরটার জন্য আর কোনো মানুষের প্রাণ যায়। আমিও তো তোর পুকুরটা কিনতে চাই নাই, কিনতেছি কিন লাইগা বাধ্য হইয়া, নাহলে ওই অভিশপ্ত পুকুর আমি টাকা দিয়ে কিনবো? আমি কিনতেছি যাতে এই গ্রামের মানুষের ভালো হয়, আর কিনা তো আমার লস। এখন এই পুকুরটা আমার মাটি দিয়ে ভরাই তৈব, তাহলে ওটা তো কোনো কাজে লাগাইতে পারুম না। জি, আমি জানি আপনার মনটা অনেক বড়। আপনি শুধুমাত্র গ্রামের মানুষের কথা চিন্তা করে আমার পুকুরটা নিতেছেন। ওই চেয়ারম্যান সাহেব, আপনার কাছে একটা অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব ওই মানুষকে পুকুরটা ভরার ব্যবস্থা করেন। আমি চাই না আর কোনো মানুষের ক্ষতি হোক চেয়ারম্যান সাহেব। আচ্ছা, ওইসব নিয়ে তুই চিন্তা করিস না, ওটা যখন আমি নিয়েছি এখন আমার দায়িত্ব। কান্দে তো নিয়ে ফেলাইছে ঝামেলা, আমি তুই এটা সাইন করে টাকা লয়া জায়গা তো বাকিটা কি করা যায় আমি দেখতেছি। টাকাটা দিন। আর শোন, চিন্তা করিস না, পুকুরটা যেহেতু আমি নিয়েছি এখন ওইটার দায় দায়িত্ব আমার। তুই যা, বাইতে যা, নিশ্চিন্তে বাইতে যা। জি, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানুষ খেকো পুকুর। চাচা যান, অবশেষে কিন্তু আপনার স্বপ্নটা পূরণই হইল। এখন থেকে পুকুরের মালিক আপনি। তবে চাচা, আমি একটা কথা না এখনো বিশ্বাস করতে পারতেছি না, ওই আমিরের বউ এত সহজে আপনার পুকুর দিতে রাজি হইলো কেমনে? আমির বউ সহজে রাজি হয়েছে? ওরে সহজ করতে আমারে কত কাঠখড় পড়াইতে হয়েছে ভুলে গেছস? অবশ্য শেষ গুটিটা তুই চালছস। তুই যদি মায়াটারে ভয় না দেখাইতি তাহলে কিন্তু এত সহজে ব্যস্ত না।
তোরে ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা সবই আপনার শিক্ষা। আপনি যেভাবে মানুষগুলোরে মায়েরা লাশ বানায় পুকুরে ভাসায় রাখছিলেন, এটুকু আমি বলতে পারি আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো কখনোই পারতো না, কবে পুলিশের হাতে ধরা খেয়ে যাইতো। একটা জিনিস খেয়াল করছেন চাচা, ওই গ্রামের মূর্খ মানুষজন কিন্তু সত্যি সত্যি ভয় পাইছে। আর ওদের এই ভয় দেখে না চাচা, আমার নিজের ভিতরে কেমন জানি ভয় ঢুকে গেছে। পাগল কয় কি? আমি তো ভয় দেখাতে চাই নাই, আমি ভয় দেখাতে চাই নাই। শুরুর ভয়ে যদি ভয় পাইয়া বেচা দিত তাহলে আমি আর দূর আইতাম না। ওর উচিত ছিল ওই কুকুর ছাগল গরু মরার সময় কুকুরটা বেচা দেওয়া। এখন ওই মাটি ভরে ওর কি নাম? সেলিম রে ফোন লাগা, ওরে ক দেখ কত ট্রাক মাটি লাগে, হিসাব কর। আরে উঠ, সালাম করতেছিস কি? চাচা যান, আপনি আমার দোয়া করে দেন, আমিও যেন আপনার মতো বুদ্ধিমান হতে পারি। আমিও যেন আপনার মতো এরকম বুদ্ধি খাটিয়ে এ মূর্খ লোকজনের বোকা বানাইয়া অনেক বড় কিছু করতে পারি। আপনি আমার দোয়া করে দেন চাচা। পাগলা, দোয়া করতেছি, শুধু দোয়া না দাওয়াও দিতাছি। তুই বড় হইতে চাস না? চাচা তোর অক্ষণ বড় করে দিতেছি। কি কইতেছেন চাচা? এই যে পুকুর, এই পুকুরের দায়িত্ব হন থেকে তোর। এই পুকুর ভরাট করবি, ভরাট করে এখানে ফ্যাক্টরি বানাবি, সম্পূর্ণ দায়িত্ব তোর। শেষ পর্যন্ত তুই থাকবি, তুই হবি ম্যানেজার। চাচা সত্যি কইতেছেন? চাচা জান, আমার যে কি খুশি লাগতেছে আমি আপনারে বললে বোঝাতে পারবো না। আমিও না মনে মনে চাইছিলাম আপনি এই পুকুরের দায়িত্বটা আমার উপরে দেন, কিন্তু ওই যে সরাসরি তার মুখ ফুটে বলতে পারি না। তাই চাচা, আপনি যে আমার মনের কথা বুঝতে পারছেন, এতে আমি অনেক অনেক খুশি। আল্লাহ আপনার ভালো করুক চাচা। পাইছস না? এখন নিজের মুখ বন্ধ কর, আর এই মানুষ খেকো পুকুরটার মুখ বন্ধ করার ব্যবস্থা কর। চল। ও চাচা, আমি কালকে থেকে কাম শুরু করবো, আসেন। আমির, তোর বাপের রাখা যাওয়া শেষ সম্বল পুকুরটাও তো আমরা রাখতে পারলাম না। এখন এই সংসারটা কেমনে চলবো? কত খরচ সংসারে, আমার তো মাথায় কিছু কুলাইতেছে না রে বাজান। তুই কি কিছু চিন্তা করছস? সামান্য যা কিছু আসলে সবই তো হারাইলাম। দেখি একটা কাজের ব্যবস্থা করতে হইব, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। ওই পুকুরটা মনে হয় আমাকে বেচা ঠিক হয় নাই, ওইটা দিয়েই তো আমাকে সংসার চলতো। আমি যে কেন ওই দিন তোমারে বাধা দিলাম না, আমার ভয়ের কারণে আজকে পুকুরটা হারাইতে হলো। বৌমা, এত বড় একটা ঘটনা তোমার ভয় মনে হইতেছে? কত বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। পুকুর গেছে যাক, আল্লাহ আমাকে রিজিকের একটা না একটা ব্যবস্থা করে দিবই। হ্যাঁ মা, একদম ঠিক কথা কইছি। এই পুকুরটা আসছিল একটা অভিশপ্ত পুকুর। যখন থেকে ওইটার মধ্যে মানুষ মরা শুরু হয়েছে, আমাকে কপালে দুর্গতি লাগছে। একটার পরে একটা অঘটন ঘটলো, ভালো হয়েছে। উপর আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিন্তু তোমরা যাই কও না কেন, আমার মনটাই কিছুতেই সায় দেয় না। বারবার মনে হইতাছে আমরা যা করছি ভুল করছি। আর কোনোদিন ওই পুকুরের কথা এই সংসারে কইবা না। আম্মা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখি রহিম চাচার কথা কয়ে একটা কাজের ব্যবস্থা করতেছি, তারপরে সবকিছু ঠিক হয়ে যাবে। আমির ভাই জলদি চল, সর্বনাশ হয়ে গেছে আমির ভাই। কার আবার সর্বনাশ হইল? আরে তোমার মানুষ খেয়ে পুকুর আবার মানুষ খাইছে। চেয়ারম্যানের ডাইনের যে মঞ্জু আছে না, ওর লাশ আজকে ভাইসে উঠছে। লাশ ভাইসে উঠছে, কিন্তু এটা কি করে সম্ভব? আর ওই পুকুরের মালিক তো এখন আমরা না, তারপরে পুকুর মানুষ খেলো কেমনে? আরে ওই পুকুর তো হইলো মানুষ খেয়ে পুকুর, কখন কারে খাই ফেলায় কওয়া যায়? তুমি চলো চলো চলো, জলদি চলো আমার সাথে। আরে আসো তো।